রুহুল কবির রিজভির মতো মির্জা ফখরুলকেও ক্ষমা চাইতে হবে। দর্শক, ফখরুল এবার কি ঘটিয়েছে দেখেন। আপনারা জানেন, আগে স্মরণ করিয়ে দিই, বিএনপি নেতারা এখন মিথ্যাচার করে ধরা পড়ে তারপর ক্ষমা চাইতে বাধ্য হচ্ছে নাকানি চুবানি খাওয়ার পর। আরে ভাই, আপনি মিথ্যাচারটা না করলে কি হতো, কিন্তু আপনাদের স্বভাব গুজব প্রচার করা, এটা অভ্যাসে পরিণত হয়েছে। তো আমি যেটা আগের আলোচনায় বলেছি যে এটা শুধু রুহুল কবির রিজভী না, বিএনপি সবাই, এমনকি তারেক রহমানও গুজব প্রচার করে। তারেক রহমান হিমসেলফ গুজব প্রচার করে, প্রমাণ আমি আগেও দলিল দিয়েছি। জামাত জান্নাতের টিকিট বিক্রি করে, এরকম একটা বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান। তো তারেক রহমান কিসের উপর ভিত্তি করে দিয়েছিলেন জানেন? ওই যে কিছু জিয়া বটফোর্সের কিছু ছাত্রী, তারা এআই দিয়ে বা ফটো এডিটিং সফটওয়্যার দিয়ে জামাতের যে এয়ানতের রশিদ অথবা জামাতের যে সহযোগী সদস্য ফর্ম, ওইটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে জান্নাতের গ্যারান্টি। তো ওইটাই বিশ্বাস করেছে তারেক রহমান। তারপরে তারেক রহমান জান্নাতের টিকিট বিক্রি করার অভিযোগ এনেছে। এর মানে তাহলে এই মিথ্যা কথা, গুজব, এআই এর মাধ্যমে বিভ্রান্ত হওয়া, ফটো এডিটিং এর মাধ্যমে বিভ্রান্ত হওয়া, ফটো এডিটিংটা করে কিন্তু জিয়া বটফোর্সের লোকজনই। ওর মাধ্যমে শুধু রুহুল কবির রিজভী বিভ্রান্ত হন না, তারেক রহমানও বিভ্রান্ত হয়ে জান্নাতের টিকিট বিক্রেতা হিসাবে জামাতের সমালোচনা করেছে। তাহলে তারেক রহমান কোন লেভেলের ক্লিয়ার। মজার বিষয়, এখানে জামাত শিবিরকে বিতর্কিত করার জন্য গর্ত করেছে জিয়া বটফোর্সের ছাত্রীরা, আর সেই গর্তে পড়ছে তারেক রহমান, মির্জা ফখরুল, রুহুল কবির রিজভী, সালাউদ্দিন এরা। আপনি চিন্তা করেন, শহীদউদ্দিন চৌধুরী এনিদের মতো লোক যারা তুলনামূলক ইয়াং এবং আধুনিক, তারা বলে যে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটাতে যে নাকি শিবির নেতা ধরা পড়েছে। নীলুফার চৌধুরী মনি, তারা তো তুলনামূলক ইয়াং। মির্জা ফখরুলদের ব্রেন কাজ করে না জানি, রাজনীতির বয়স নেই, এই কারণে শরীফ ওসমান আদিকে চেনে না, জনগণের পালস বুঝে না, কোনো খবরই রাখে না, তারা একদম অযোগ্য। কিন্তু নীলুফার চৌধুরী মনিদের তো জানার কথা, তারা তো ফেসবুক বোঝেন, চালান। কিন্তু এই নীলুফার চৌধুরী মনি বলে যে জামাত শিবির নেতা ধরা পড়েছে এনসিপি কার্যালয়ের সামনে, রূপায়ণ টাওয়ারের সামনে ককটেল বিস্ফোরণ করাতে যায়। তো এই হচ্ছে অবস্থা। দর্শক, এই জায়গায় বিএনপি নিজেদের খোরা গর্তে নিজেরা পড়ছে। এবং এই যে ভুয়া গুজবগুলো, ফটোকার্ডগুলো কারা বানায়? ছাত্রদল বা জিয়া বটফোর্সের লোকজন বানায়। আর এটা যাচাই করার সক্ষমতা বিএনপি নেতাদের হয় না। তুমি যে ফখরুল ইসলাম আলমগীর একের পর এক গুজব প্রচার করছেন, তাকে ক্ষমা চাইতে হবে। তিনি এবার কি করেছেন, এটা একটু ভিন্ন ধরনের গুজব। কি গুজব? দেশের স্বাধীনতা অস্বীকারীদের বিশ্বাস করার কোনো কারণ নেই। এখন স্বাধীনতা অস্বীকারী বলতে কাদেরকে বুঝিয়েছেন? জামাত শিবিরকে। আচ্ছা, জামাত শিবির স্বাধীনতা অস্বীকার করে, এর চাইতে বড় গুজব আর কিছু নেই। রুহুল কবির রিজভী যে গুজব প্রচার করে ক্ষমা চাইছেন, তার চাইতে বড় গুজব এটা। স্বাধীনতা অস্বীকার করে। স্বাধীনতা অস্বীকার এই শব্দটাই একটা ফালতু শব্দ, এই শব্দটাই একটা মূর্খদের শব্দ, এই শব্দেরই কোনো বাস্তবতা নেই। স্বাধীনতা অস্বীকার আবার করে কিভাবে ভাই? একটা মানুষ বাংলাদেশে থাকে, সে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে আলো বাতাস ভোগ করে, এবং পৃথিবীর রিয়ালিটি যে দাজ্জাল আসলেও, দাজ্জালের শাসন কায়েম হলো, বাংলাদেশ আর কোনোদিন পাকিস্তান হবে না। বাংলাদেশ ভারত হয়ে যেতে পারে, কিন্তু বাংলাদেশ কোনোদিন আর পাকিস্তান হবে না। অতএব স্বাধীনতা অস্বীকারী মানে কি? কে স্বাধীনতা অস্বীকারী? দেশদ্রোহী, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, ভারতের দালাল, এগুলো হতে পারে, কিন্তু স্বাধীনতা অস্বীকারী মানে কি? এইসব কথাবার্তা মির্জা ফখরুল কোথায় পেয়েছেন? এই যে বাংলাদেশ, দেখেন এখানে আপনাদেরকে স্মরণ করে দিই কেন মির্জা ফখরুলকে ক্ষমা চাওয়ার কথা বলেছি রিজভির মতো। শেখ হাসিনা এদেশের তরুণদের রাজাকারের নাতিপুতি বলার কারণে শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ড হয়েছে। এটা কি জানেন? শেখ হাসিনার যে ফাঁসি রায় হয়েছে, ওই রায়ে 5টা অভিযোগ ছিল মামলায়, তার মধ্যে 4টায় সম্ভবত ফাঁসির রায় হয়েছে, আর একটায় আমৃত্যু কারাদণ্ডের রায় হয়েছে। কোনটায়? রাজাকারের নাতিপুতি বলে গালি দেওয়ায়, উস্কানি দেয়। তো সেইখানে এর মানে বাই বর্ন যারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের এনআইডি হোল্ডার, বাংলাদেশে থাকেন, তাদেরকে স্বাধীনতার অস্বীকারী বলাটা ফৌজদারি অপরাধ। এই কারণে আমি মনে করি কেউ যদি কোর্টে চ্যালেঞ্জ করে, মামলা করে, যে আপনি কাদেরকে স্বাধীনতা অস্বীকারী বলেছেন, স্বাধীনতা বিরোধী বলেছেন,
যারা জামাত শিবিরকে স্বাধীনতা বিরোধী বলে কোর্টে মামলা করে তাদেরকে জেল খাটানো সম্ভব, যেহেতু নজির আছে, প্রেসিডেন্স আছে, হাসিনা জেল খেটেছে, মানে হাসিনার আমৃত্যু কারাদণ্ড হয়েছে। এইভাবে যারা বাংলাদেশের নাগরিকদের, বাংলাদেশের জন্মগ্রহণকারী ব্যক্তিদের, মজার বিষয় পাকিস্তানে জন্মগ্রহণকারী হচ্ছে তারেক রহমান, পাকিস্তানে জন্মগ্রহণ করেছে। কোথায় তারেক রহমানের জন্ম এলাকা জানেন? করাচি। আর মির্জা ফখরুলের জন্ম কোথায়? পাকিস্তান। তো এই পাকিস্তান বা ভারত, তো এই পাকিস্তানিরা বলে বাংলাদেশে জন্মগ্রহণকারীদের, পাকিস্তানে জন্মগ্রহণকারীরা বলে স্বাধীনতা বিরোধী। আপনি চিন্তা করছেন কত বড় ভয়ানক অপরাধী এরা? মির্জা ফখরুলের জন্ম যদি ঠাকুরগাঁও হয়, সেটাও তো পাকিস্তান ছিল তখনকার সময়। 1971 সালের আগে তো বাংলাদেশ পাকিস্তান ছিল। এর মানে পাকিস্তানের আনুগত্য করতো এক সময়। 71-এ দেশ স্বাধীন হওয়ার আগে তো সমস্ত দেশপ্রেমিক বা নাগরিকগণ বাধ্য ছিল পাকিস্তানে আনুগত্য করতে। কিন্তু 26শে মার্চ থেকে না আমরা বিদ্রোহ করে স্বাধীনতা ঘোষণা করেছি। তো এই জন্য বলবো যে পাকিস্তানে জন্মগ্রহণকারীরা, যে দলের চেয়ারপারসনের জন্ম করাচি, সেই দলের রাজাগারের পুত্র, জেল খাটা রাজাগারের পুত্র মির্জা ফখরুল যখন বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের জন্মগ্রহণকারীকে রাজাকার বলে, স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণকারীকে স্বাধীনতা অস্বীকারী বলে, স্বাধীনতা বিরোধী বলে, এটা ভয়ানক অপরাধ। বাংলাদেশের নাগরিককে এভাবে কেউ এটা বলতে পারে না। পৃথিবীর কোথাও এটা সহ্য করা হয় না, এটা কেউ বলে না। স্বাধীনতা, দেশ স্বাধীন হওয়ার পরে স্বাধীনতা বিরোধী পক্ষে বিপক্ষে এটা বলে পৃথিবীর কোথাও কাউকে ছোট করা হয় না। অতএব মির্জা ফখরুল্লাহ যে নোংরা রাজনীতি করছেন এবং এটা অসাংবিধানিক, বেআইনি, অবৈধ। কিভাবে? বাংলাদেশে জন্মগ্রহণ করে আমি বাংলাদেশি, এটা আমার সাংবিধানিক অবিচ্ছেদ্য অধিকার, যেটা বিচ্ছিন্ন করা যায় না। সেই বাংলাদেশি নাগরিককে স্বাধীনতা বিরোধী বলা, পাকিস্তানি বলা, এটা আমার জন্মগত অধিকারের উপর হস্তক্ষেপ। তো এই জায়গায় মির্জা ফখরুলকে ক্ষমা চাওয়া উচিত, নইলে বাংলাদেশের নাগরিকত্বের প্রতি, সংবিধান যে নাগরিককে জন্মগত অধিকার দিয়েছে, সে অধিকারের প্রতি অবমাননা, এটা এক ধরনের মানবতা বিরোধী অপরাধ। কারণ মানবতা বিরোধী অপরাধ বা মানবাধিকার লঙ্ঘন কি বুঝেন? মানুষ জন্মগতভাবে যে অধিকার পায়, সেই অধিকার লঙ্ঘনকে বেসিক্যালি মানবাধিকার বলা হয়। মানবাধিকার লঙ্ঘনের আরো সংজ্ঞা আছে, কিন্তু মানবাধিকারের প্রথম সংজ্ঞা হচ্ছে জন্মগতভাবে যে অধিকার পাওয়ার যোগ্য। এখন বাংলাদেশে জন্মগ্রহণ করলে জন্মগতভাবে সে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। তো এদেরকে যারা স্বাধীনতা বিরোধী বলবে তাদেরকে ক্ষমা চাইতে হবে, তারা মানবাধিকার লঙ্ঘনকারী। তো মির্জা ফখরুল বলছেন দেশের স্বাধীনতা অস্বীকারীদের বিশ্বাস করার কোনো কারণ নেই। স্বাধীন বাংলাদেশে এখনো স্বাধীনতা অস্বীকারী আছে, যদি থেকে থাকে তার অবস্থান হওয়া উচিত জেলে। তাকে আবার বিশ্বাস অবিশ্বাস করার কি আছে? যেমন ইউনূসকে বিএনপি বলে জামাতি ইউনূস। জামাতি ইউনূস হলে তার কাছে নির্বাচন চান কেন? তার অধীনে নির্বাচনে যাবেন কেন? ক্ষমা চান না কেন? পদত্যাগ আন্দোলন করেন না কেন? তাহলে বুঝতে পারছেন বিএনপি আসলে কোন মার্কার ছাত্রী দলে পরিণত হয়েছে।